আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম ডেল টেক মাস্টার। আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারের যে সফটওয়্যারটা ইউজ করে আপনার যে ফোন আছে সেই ফোনের ব্যাকআপ নিতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি আপনার ফোন চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনার ফোনের মধ্যে যত ছবি আছে, অ্যাপ আছে বা যত ধরনের কল লগস আছে বা আপনার যে কন্ট্যাক্টগুলো আছে সেই কন্ট্যাক্টগুলো সহ আপনি চাচ্ছেন যে অন্য ফোনে শিফট করতে, তখন আপনার ব্যাকআপের প্রয়োজন হতে পারে বা কোনো প্রয়োজনে আপনি চাইলে ব্যাকআপ নিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আজকের যে সফটওয়্যারটা দেখাবো সেই সফটওয়্যারটা আপনার কাজে লাগতে পারে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন বিকজ অফ হচ্ছে পেইড সফটওয়্যার। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে তাদের ওয়েবসাইটে। এখানে মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি আসলে অ্যাসিস্ট্যান্ট মানে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য উইন্ডোজ ভার্সনের মধ্যে আপনি অ্যাসিস্ট্যান্ট ব্যাকআপ এবং হচ্ছে যে কোনো টাইপের আপনি হচ্ছে ব্যাকআপ নিতে পারবেন এবং রিস্টোর করতে পারবেন। সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, অবশ্যই আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে টোটাল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। সো প্রথমে ফ্রি ট্রায়াল দিয়ে আপনি আসলে ডাউনলোড করতে পারবেন, বাট ব্যাকআপ রিস্টোরের জন্য অবশ্যই কিনে ইউজ করতে হবে আর কি। সো এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা যে সফটওয়্যারটা নিয়ে আসলাম এটা ওকে করলাম, করার পরে হচ্ছে ডাউনলোড হওয়া শুরু করে দিল, দেন হচ্ছে ওকে করলাম, দেন হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা ডিরেক্টলি আপনার হচ্ছে ইনস্টল হয়ে যাবে। এটা সরাসরি ক্লাউড থেকে ইনস্টল হয় না, এটা একটা ভালো প্লাস পয়েন্ট বলা যায়। ক্লাউড ইনস্টলের ক্ষেত্রে একটু সাবধান হওয়া উচিত। সো এটার ক্ষেত্রে আমার কাছে তেমন একটা ঝামেলা মনে হয় না। ওকে করলাম, করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ইজি ইন্টারফেস দেওয়া। সো এই ইন্টারফেসের মধ্যে আপনি জাস্ট হচ্ছে আপনার ফোনের সাথে কানেক্টেড করবেন আপনার পিসিকে। আপনি সেটা ইউএসবির মাধ্যমে করতে পারেন বা ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারেন, বাট এই ক্ষেত্রে যখন আপনি পারমিশন দিয়ে দিবেন, পারমিশন দেওয়ার পরে কিন্তু আপনার ফোনের প্রত্যেকটা মানে সকল কিছুর পারমিশন তারা নিয়ে নিবে। রিজন হচ্ছে আপনার যেহেতু ডাটা রিকভারি করার ব্যাপার আসতেছে, সো ডাটা ট্রাস্টের যদি কোনো ইস্যুস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইগনোর করা উচিত। আর ডাটা ট্রাস্টের যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফোন কানেক্ট করে দেখাচ্ছি। জাস্ট হচ্ছে ফোনটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটা আপনি যে টাইপের ফোনে ইউজ করেন না কেন জাস্ট হচ্ছে এটা কানেক্ট করবেন পিসির সাথে কানেক্ট করার পর এখানের মধ্যে প্রসেস দেওয়া আছে। এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে কী কী প্রসেস আছে, মানে আপনার হচ্ছে কোন ভার্সনের অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে সেটার উপর ডিপেন্ড করে সেটিংস থেকে সেটা সেট করে নেবেন। সো আমরা আসলে আমাদের ফোন থেকে দেখা দিই কীভাবে আপনি আসলে সেট করতে পারেন। এক্ষেত্রে ফোনের মধ্যে গিয়ে বিল নাম্বারের মধ্যে 4-5 বার ট্যাপ করলে আপনার হচ্ছে ডেভেলপার অপশন খুলে যাবে। তারপরে সার্চ দিবেন হচ্ছে ডেভেলপার মোডে চলে যাবেন। ডেভেলপার অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি আসলে নিচের মধ্যে ইউএসবি ডিবাগিং আছে, এই অপশনটা অ্যাক্টিভেট করে দিতে হবে। তার মানে হচ্ছে ফোনের ফুল পারমিশন আসলে নিয়ে নিবে আর কি। সো এখানে ওকে করলাম, ওকে করার পরে হচ্ছে ফোনের কাজ শেষ। নাও হচ্ছে আমরা এখান থেকে অ্যালাউ চাচ্ছে, আপনি অ্যাক্সেস অ্যালাউ করছেন কি না, মানে ইউএসবির মাধ্যমে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে দিচ্ছেন কিনা আপনার ফোনের মধ্যে, অ্যাক্সেস নেবে কী কী ফাইল, ক্যামেরা, কল লগ, ফোন, কন্ট্যাক্টস অ্যান্ড এসএমএস, এইগুলো সকল কিছু পারমিশন নিয়ে নিবে। ওকে করলেন, ওকে করার পরে হচ্ছে এখানে কনফার্মেশনের অপশন আসবে। সো এখান থেকে আপনি আসলে কনফার্ম করবেন, কনফার্ম করার পরে এখানে অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি ইউজেস এবং আদার্স ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। আপনি চাইলে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করেও এটাকে আসলে ইউজ করতে পারেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অপশন। সো আমি আসলে সরাসরি ইউএসবির মাধ্যমেই আমি আসলে করতেছি। সো সেটা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ ডাটা এবং হচ্ছে আদার্স ইনস্টাগ্রাম, টুইটার যত ধরনের ডাটাগুলো আছে সেগুলো কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবেন। অ্যাপ ডাটাগুলো যেটাকে বলে, কন্ট্যাক্টস নাম্বারগুলো আপনি এখানে দেখতে পারবেন, এসএমএসগুলো দেখতে পারবেন, আপনার যে কোনো এসএমএসগুলো এখানে দেখতে পারবেন, মিউজিক যদি থেকে থাকে সেটা দেখতে পারবেন, পিকচার দেখতে পারবেন, ভিডিওস লাইব্রেরি থেকে ভিডিওস দেখতে পারবেন। আমি জাস্ট হচ্ছে কিছু পিকচার এমনিতেই তুলে রাখছি জাস্ট টেস্টিং পারপাসে, ভিডিওস আছে এবং আদার্স, মানে সব কিছুই আপনার অ্যাপ থেকে শুরু করে সব কিছু আপনি আসলে ব্যাকআপ নিতে পারবেন। যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মানে আপনার হচ্ছে রিফ্রেশ করে নেবেন। এখন ব্যাকআপ পিসি আছে, রিস্টোর পিসি আছে। যেহেতু আমরা পিসিতে ব্যাকআপ করবো সেটা দিলাম, এবং কোন জিনিসটা আমি আসলে ব্যাকআপ করবো সেটা এবং কোন লোকেশনে ব্যাকআপ করতে চাচ্ছি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে ব্যাকআপে ক্লিক করবেন। করার সাথে সাথে হচ্ছে ব্যাকআপ শুরু হয়ে যাবে। সো আমরা জাস্ট হচ্ছে একটু ওয়েট করতে হবে। তো প্রায় শেষের দিকে একটু সময় লাগবে। এটা আসলে আপনার ডাটার উপর ডিপেন্ড করে, কতটুকু ডাটা আছে না আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এই ব্যাকআপটা হয়। সো আমরা এটাকে ব্যাকআপ করে নিচ্ছি। আমাদের পিকচার্স অ্যান্ড স্ক্রিনশট, ভিডিওস সব কিছু ব্যাকআপ হয়ে যাচ্ছে। একদম ইজি প্রসেস। আপনি যে কোনো কিছু মানে আপনার ফুল ফোনটাকে আপনি যদি চান যে ব্যাকআপ করে নিতে চান সেটা করতে পারবেন। এখন এখানের মধ্যে ওপেন ফোল্ডার আছে, হয়ে গেছে ব্যাকআপ। এখানে ওপেন ফোল্ডারে যদি চলে যাই তাহলে সেই ক্ষেত্রে জাস্ট ওকে 98%, ওকে
ফোল্ডার, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাপের জন্য আলাদা কন্ট্যাক্টস, কল লগস এবং আদার্স সকল কিছু ইনফরমেশন এখানের মধ্যে পেয়ে যাবেন, এসএমএস। এখন কথা হচ্ছে যে আপনি আপনার ফোনটাকে যদি নতুন করে রিস্টোর করতে চান বা অন্য কোনো ফোনে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এখান থেকে রিস্টোর করতে পারবেন যে কোনো স্পেশাল আইটেম বা যেটা আপনার দরকার। যেমন হচ্ছে আমার ধরনের একটা ফোন চেঞ্জ করতেছি, সেটার মধ্যে আমার কল লগসগুলো দরকার বা আমার মেসেজগুলো দরকার, যেটা দরকার সেটা বা সব কিছু যদি আমি নিতে চাই, সেটাও আমি আসলে এখান থেকে রিস্টোর করে নিতে পারি। এছাড়াও হচ্ছে ক্লিন বিফোর রিস্টোর, আপনি রিস্টোরের আগে আপনার ফোনটাকে নতুন করে ক্লিন করে যদি নিতে চান সেটা করতে পারেন। বাট আমি আবারও বলতেছি, যেহেতু এগুলো ডাটার ব্যাপার, সেই ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে আপনি করবেন। এক্সপার্ট না, মানে একটু না বুঝে হুট করে করাচ্ছে, একটু বুঝে শুনে করাটাই বেটার। সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এইভাবে করে অনায়াসে আপনি আপনার যে কোনো ফোনের ব্যাকআপ এবং হচ্ছে রিস্টোর করতে পারবেন ভায়া ওয়াইফাই আর হচ্ছে আপনার ক্যাবেলের মাধ্যমে। সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্রাইসটা দেওয়া আছে, সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এইভাবে অনায়াসে আপনি আপনার যে ফোন আছে সেই ফোন থেকে সকল ডাটা ব্যাকআপ নিতে পারেন। এরপরে আপনি আসলে ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সাইডের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিলাম, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। অবশ্যই পেড সফটওয়্যার, সো যদি আপনার প্রয়োজন হয় দেন গিয়ে আপনি পারচেস করে ইউজ করতে পারেন। এরপরও ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।